আজ আমরা ওয়াটার কালারের কিছু ছোটো ছোটো টিপস নিয়ে আলোচনা করব, যেগুলো ওয়াটার কালার করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সেগুলো কী? সেগুলো কী? ওয়াটার কালারের ক্ষেত্রে বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে, 3টে লেয়ার হয়। প্রথমত কাজের ক্ষেত্রে এই একটা লেয়ার, এটাকে বলা হয় ফার্স্ট টোন, সেকেন্ড টোন, এই হচ্ছে থার্ড টোন। আমরা যদি এই টোনগুলো সম্বন্ধে ভালো করে বুঝি তাহলে আমাদের কাজের ভেরিয়েশন আসবে। তো এই টোনগুলো দূরেরটা আমরা হালকা রাখার চেষ্টা করব, কাছেরটা ডার্ক রাখার চেষ্টা করব, মিডিয়াম রাখার চেষ্টা করবো। তাহলে আমার ডেপথ ক্রিয়েট হয়ে যাবে, না হলে ছবির ভ্যালুটা তৈরি হয় না। আচ্ছা চলো দেখা যাক। আমরা হালকা কালারটাকে স্কাই, সেকেন্ড টাইম যেটা করবো আমরা আছে মিডিল টোনটাকে ধরার চেষ্টা করবো, মিডিল টোনটাকে ধরার চেষ্টা করবো। এই হচ্ছে মিডিল টোন, আকাশ থেকে একটু সামান্য ডার্ক। আকাশ থেকে সামান্য একটু ডার্ক। এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে থার্ড। তিনটে লেয়ার তিন রকম ভাবে আছে। আছে একটু দূরে একটু দূরে, মানে কাছেরটা ডার্ক, তারপরেরটা একটু একটু ডার্ক, তারপরটা আরেকটু হালকা। এই যে ভ্যালু ব্যাপারটা, এটাকে জানা খুব ইম্পর্টেন্ট। এইগুলো ওয়াটার কালারের ক্ষেত্রে এই প্রসেসগুলো খুব ইম্পর্টেন্ট, সেই জন্য ওয়াটার কালারগুলো বেশি কঠিন হয়। আচ্ছা এবার চলো আরেকটু ডার্ক করে আরেকটু কিছু সাবজেক্ট পাওয়া যাক, যেমন
এইভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তবেই ওয়াটার কালারের মেন ডেপথ ক্রিয়েট হবে। প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এবার ছোটো ছোটো কিছু একটু ড্রাই হয়ে যাওয়ার পরে কিছু ড্যামের মধ্যেও ছাড়া যায়। তবে ওয়াটার কালারের মেন ট্রিটমেন্ট ওয়াটার কালারটাকে ঠিক এইভাবে রক্ত করা শিখতে হবে, তবে সামনে একটা ডার্ক, পিছনে একটা, যত সামনের দিকে ডার্ক করছি তত পিছনে একটা হালকা হয়ে যাচ্ছে, পাতাগুলো যত ডার্ক করছি তত হালকা হয়ে যাচ্ছে। ঘাস, এই ছোটো ছোটো ডিটেলগুলো দিলে পরে তখন কাজের ডেপথগুলো বেরিয়ে আসছে। তবে এটা একবারে হবে না, জল আর কালারের মিশ্রণ দুটোকেই সঙ্গে মিশিয়ে পড়েছে। কিছু সময় ওয়াটার কালারের ক্ষেত্রে জলের সঙ্গে কালার বেশি মিশে যাবে, কখনো কম মিশে যাবে, কখনো জল বেশি হবে, তাতে ফ্রাস্ট্রেশন আসবে। ফ্রাস্ট্রেশন হোক, তবুও কিন্তু কাজ করতে হবে। এই প্র্যাকটিসটা বারবার করতে হবে। লাইট, ডার্ক, আরও বেশি ডার্ক, এগুলো ওটা করার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে সেটা হচ্ছে ওর প্রথম হচ্ছে পার্সপেক্টিভ, দ্বিতীয় হচ্ছে ওর ভ্যালু, তৃতীয় হচ্ছে ডিটেলিংটা যদি ঠিকঠাক থাকে, ওয়াটার কালারের ট্রিটমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে ওয়াটার কালার ঠিকঠাক চলে আসে। তো এই ছিল আজকে শুকিয়ে যাওয়ার পরে ডিটেলিংটা, যেমন গাছে টানলে ডিটেলিং কিছুটা, সামনে ওগুলো বলে আর একটু বেশি ডিটেলিং হবে, পাতাগুলো এখানে ডিটেলিং হবে, যত ডিটেল হচ্ছে তত ব্লার জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছে। ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন।